কালকে ফোন দিছিলাম, আমার উল্টা জারি মারছে। বলে বলে পুরা স্কুল চলে কিভাবে নেট না পাইলে? কাকে? আচ্ছা দাঁড়ান, আপনি কি অসুস্থ? ও হ্যাঁ ঠিক আছে কাতার। আমি একটু রিপেয়ারিং করে দিব না, কাপটা লাগাই। মিনিট মানে টাইম গেছে না, মিনিট আছে আজকে ভর্তি হয়েছে। এখন মানে প্রত্যেকটা উপজেলাতে ট্রেনিং সেন্টার চলতেছে আর কি, প্রত্যেকটা জেলায় 4টা করে চলতেছে, 4টা উপজেলায় চলতেছে। প্রত্যেক জেলায়, হ্যাঁ প্রত্যেক জেলায় মানে প্রত্যেক জেলার 2 উপজেলাতে কাজ হয়। এখন ভাই আমি একটু ল্যাবে বসে আছি, মেল রিড করবো আর ট্রেনিংটা তো সাংঘাতিক ডিস্টার্ব করতেছে, তোমাদের নেটের জন্য ট্রেনিং চলতেছে না। কাটা দিছি পাঠাইছি হয়ে গেছে। ম্যাডাম ওরা আসলে তো নেট থাকে ওরা ওই গাড়ি বাসে ঢুকে এসেছে। ছাত্র আমার ছাত্র লাইকে দিচ্ছে। আচ্ছা দেখেন, তো ফিগমা তো আমি একবার দেখাইছিলাম আপনাদের না, কিভাবে ইমেজ নিতে হয়, এখান থেকে কাজ করতে হয় কিভাবে দেখাইছিলাম না একবার। আচ্ছা আবার আমি দেখাই দিচ্ছি। ধরেন আমার এই ফার্স্টে থেকে ধরেন, আপনার এখানে কি কি নিতে হবে বলেন তো? ফার্স্টে কালারটা নিতে হবে, এটা সাইজগুলো জানতে হবে, আর এই টেক্সটটা নিতে হবে, তাই না? সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার ডান সাইডে দেখেন
হ্যাঁ আসেন, এখানে দেখা যায় আমি এডিটর। আচ্ছা এটাতে দেখেন, ওকে। সো আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, আমার এখানে দেখেন একটা সাইজ দেখাচ্ছে, সরি এটা হ্যাঁ, সো এখানে দেখাচ্ছে কত 1440 পিক্সেল বাই 53, তার মানে কি 1440 পিক্সেল কি উইথ আর 53 হাইট, ঠিক আছে। সো এরকম যদি কোথাও মেজার দেখায় তার মানে প্রথমটা উইথ তারপরটা হাইট। আর এখানে দেখাচ্ছে দেখেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এখানে দেখেন এই যে 1440 পিক্সেল উইথ দেখাচ্ছে এবং হাইট দেখাচ্ছে 53 পিক্সেল, এবং এখানে কিন্তু কালার কোডটাও আছে, ঠিক আছে। আবার এখান থেকে ইমেজ হিসেবে এক্সপোর্ট করা যায়, কিন্তু আপনারা কিন্তু এটা ইমেজ দিবেন না, ঠিক আছে। যেটা ইমেজ, যেমন এটা ইমেজ, আপনি এটা ইমেজ দিবেন, এটাতে শুধু কালার নেবেন আর হলো টেক্সট নেবেন, ঠিক আছে। ওকে, সো এরপরে এইখানে টেক্সটে যাবেন, টেক্সটার যে সাইজ বা টেক্সটার যে সাইজ, যে টাইপোগ্রাফি, এটাকে আপনি ডান পাশে দেখতে পারবেন, দেখেন উইথ হাইট এটা তো দরকার নাই টেক্সটের ক্ষেত্রে, ঠিক আছে। যেহেতু এটা ধরেন আপনার কি হয়তো H2 ট্যাগের ভিতরে থাকবে বা P ট্যাগের ভিতরে থাকবে, সো আপনার লাগবে কি, আপনার লাগবে হলো এই যে নিচেরটা কন্টেন্টের ভিতরে বা টাইপোগ্রাফির ভিতরে, কন্টেন্টের ভিতরে এই লেখাটা লাগবে, এখানে জাস্ট এটা কপি করবেন, এই যে কপি হয়ে গেছে, নিয়ে আপনি HTML এ পেস্ট করে দিবেন, লেখাটা চলে গেল, আপনার ম্যানুয়ালি লিখতে হবে না। আর এখানে টাইপোগ্রাফিটা কি, এখানে ধরেন এই যে ফন্ট ইন্টার ওয়েট 600 পিক্সেল, এটাকে জাস্ট দেখে দেখে আপনি লিখবেন, ঠিক আছে, দেখে দেখে আপনি CSS এ লিখবেন। আচ্ছা, এরপরে এখানে কালার দেওয়া আছে, টেক্সটের কালারটাও আপনি এখান থেকে কালার কোডটাকে কপি করে ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপরে ধরেন পরের সেকশনতে ক্লিক করবেন, ফার্স্টে একটা ক্লিক করলে আপনার এক্সট্রা সেকশন সিলেক্ট হবে, সেকশনটা সিলেক্ট হলে দেখেন এই যে যতটুকু ব্লু হয়ে আছে অতটুকু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আমি যদি আবার ডাবল ক্লিক করি এখানে, তখন দেখেন আমার এতটুকু ব্লু হয়েছে, তার মানে এই এলিমেন্টটা সিলেক্ট হয়েছে। সো বড় এলিমেন্টের জন্য এইভাবে বাইরে ক্লিক করতে হবে, ছোট এলিমেন্টের জন্য ভিতরে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। সো ক্লিক করলাম বড়টা দেওয়ার পরে এখানে আমি উইথ এবং হাইট দেখতে পাচ্ছি, এবং ছোটটা ধরেন এই বাটনটা আমি ক্লিক করলাম, কারণ এই বাটনটার বা এই লোগোটা ক্লিক করি। আচ্ছা, সো এই লোগোটার উপরে নিচে কি পেডিং আছে কিনা সেটা যদি জানতে চাই, আপনি লোগোটাকে ক্লিক করে অল্টার কিটা চাপ দিব, অল্টার কিটা চাপ দিলে দেখেন এখানে আমাকে চারদিকে একটা মেজার দেখাচ্ছে, তাই না। সো আমি মাউসটা যেদিকে নিচ্ছি সেদিকে মেজারটা দেখাচ্ছে। তো উপরে কত 5 পিক্সেল একটা পেডিং আছে, বামে 71 পিক্সেল পেডিং আছে, আর নিচে 5 পিক্সেল পেডিং আছে, ঠিক আছে। আর ডানে আমি যদি এই এলিমেন্টটাকে ধরি, আমি কিন্তু অল্টার কিটা চাপ দিয়ে ধরে রাখছি, ঠিক আছে। অল্টার কিটা চাপ দিয়ে ধরে রেখে আমি যেই এলিমেন্টে এখন হোভার করবো সেই এলিমেন্টের দূরত্বটা সে দেখাবে। সো এটা থেকে এটা দূরত্ব কত, 216 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, সো এভাবে আমরা মেজার করতে পারি যে কোনটার সাইজ কত। এখন এখানে যদি আমি যে ক্লিক করছি, এখানে দেখেন 150 বাই 100, তার মানে লোগোর সাইজটা হলো 150 বাই 100 পিক্সেল, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আপনার কি হবে, এটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে এটার টেক্সটের সাইজটা এবং ফন্ট সাইজটা, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই জিনিসগুলো মেনটেন করার পরে আপনি যদি এটার যে প্যারেন্ট আছে, ধরেন একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, রাইট, এই তিনটা এলিমেন্টের প্যারেন্টকে হেডারটা, সো হেডারটাকে ধরে বা আপনার এই হেডারটাকে ধরে আপনি কি করবেন, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে কি চারদিকে চলে যাবে না, সো অটোমেটিক এটা তিন দিকে অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। শুধু আপনাকে কি করতে হবে, এটার স্টাইলগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে হাইট এবং উইথ দেখতে পাচ্ছেন, এখানে আছে যে হাইট কত, উইথ কত, 238 পিক্সেল, ঠিক আছে। এখানে হিউজ লেখা আছে, সমস্যা নেই, উইথ হলো 238 পিক্সেল, এই যে এখানে দেওয়া আছে দেখেন 238 বাই 55, ঠিক আছে। ওকে, এরপরে এখানে টপ রেডিয়াস, এই যে টপ দরকার নাই, লেফট দরকার নাই, রেডিয়াসটা দেখবেন 50 পিক্সেল, বর্ডারটা দেখবেন 2 পিক্সেল বর্ডার আছে, ঠিক আছে। এবং এখানে একটা পেডিং আছে, পেডিং কত 15 পিক্সেল পেডিং আছে, উপরে রাইটে আছে 30 পিক্সেল, ঠিক আছে, বটমে আছে 15 পিক্সেল, তার মানে উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল, ঠিক আছে। বা আপনি যদি উইথ হাইট দেন তাহলে আপনার আবার এটা দিতে হবে না, পেডিংটা দিতে হবে না, কারণ উইথ হাইটটা কি সাধারণত পেডিং এর কাজটা কিন্তু উইথ হাইটটা হয়, তাই না। আপনি যদি উইথ না দেন, আপনি যদি পেডিং দেন দুই দিকে, তাহলে তো এমনি বড় হয়ে যাবে, উইথটা বড় হয়ে যাবে, তাই না। তো আপনি যদি উইথও দেন এবং পেডিং এবং হাইটও, পেডিং মার্জিনও দেন, তাহলে কিন্তু আপনার ওই উইথও নিবে, তারপরে আবার পেডিংও নেবে, ঠিক আছে। সো দুইটাই যদি ইউজ করার লাগে করবেন,
করার পরে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কালারটা দেখতে পাচ্ছেন, বর্ডারের কালার এবং বর্ডারের উইথ 2 পিক্সেল, ঠিক আছে। এরপর আপনি যদি ভিতরে টেক্সটটাকে সিলেক্ট করতে যান যে টেক্সটের কি অবস্থা, এখানে আবার ডাবল ক্লিক করবেন, করার পরে টেক্সটটা সিলেক্ট হবে। হওয়ার পর এখান থেকে আপনি টেক্সটটা নিতে পারবেন, এখান থেকে ফন্টগুলো জানতে পারবেন, গিয়ে এই স্টাইলটা আপনি ফলো করবেন, একদম পিক্সেল পারফেক্ট। এখানে যত পিক্সেল যেটা আছে ঠিক আপনারটা ঠিক সেম হইতে হবে, ঠিক আছে। আপনার যখন কোথাও জব করবেন, আপনাকে যখন একটা ফ্রন্ট এন্ডের ডিজাইন করতে দেওয়া হবে যে আমার এই ডিজাইনটা ফিগমা থেকে আমাকে ইসে করে দাও, HTML CSS করে দাও, তখন আপনাকে কিন্তু পিক্সেল পারফেক্ট হইতে হবে, মানে যেটা যত পিক্সেল ঠিক তত পিক্সেলই আপনাকে দিতে হবে। 1 পিক্সেল কম 1 পিক্সেল বেশি দিলে আপনার ওটা কি হবে জানেন, ওটা একটা বাগ বলে এরর, মানে ওটাকে একটা বাগ বলবে। বাগ মানে কি, পোকা, ঠিক আছে। ওটা একটা পোকা বিবেচনা করবে এবং ওই পোকাটা ফিক্স করার জন্য আপনাকে আবার বলবে যে এটা ঠিক করো, এখানে 1 পিক্সেল কম আছে, ঠিক আছে। 1-2 পিক্সেলও কিন্তু ধরে, এটা ধরে কে, এটা ধরে হলো টেস্টার। সো একটা ওয়েবসাইটের ভিতরে আপনার ডেভেলপার আছে, টেস্টার আছে, ডিজাইনার আছে, অনেকগুলো পজিশন আছে, ঠিক আছে। আপনি হলেন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি হলো এটাকে কনভার্ট করবেন, ঠিক আছে। সো যে টেস্টার সে হলো টেস্ট করবে আপনি যে কনভার্ট করছেন সেটাকে পিক্সেল পারফেক্ট হয়েছে কিনা, সে একটা একটা এলিমেন্ট ধরে ধরে পিক্সেলগুলো চেক করবে, কালার কোড সব কিছু চেক করে সে একটা বাগ লিস্ট বানাবে যে কি কি সমস্যা আছে, সে সমস্যার লিস্ট আপনাকে দিবে, আপনাকে আবার ওই সমস্যার লিস্টটা ধরে ধরে ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো বেস্ট প্র্যাকটিস হলো একদম প্রথম থেকে পিক্সেল পারফেক্ট করে শেষ করাটা। আচ্ছা, আবার তো মনে করতেছি টেক্সট কিভাবে ধরবেন সেটা আপনাদের বোঝা হয়ে গেছে, তাই না, প্রত্যেকটা এলিমেন্টে। এখন ছবিটাকে কিভাবে নিব দেখি। আচ্ছা, এই পুরো এলিমেন্টটাকে ধরলাম, আমি এটার সাইজ পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এখানে একটা ডাবল ক্লিক করি, দেখেন যেহেতু এখানে 2টা সেকশন, তাই না। সো এখানেও দেখতে পারেন, এখানে যদি আপনি এখানে হোভার করেন দেখেন আমার জিনিসগুলো সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। যে এর ভিতরে টেক্সট আপনি এখান থেকেও চাইলে ধরতে পারেন। আমি যদি এই টেক্সটটাকে ধরি এখান থেকে, আমার তাহলে ডাবল ক্লিক করে ধরা লাগলো না, আমি এখান থেকে ধরতে পারলাম, ধরে এখান থেকে সাইজটা আমি দেখতে পারলাম, ঠিক আছে। আবার এটা যদি কোনো একটা এই পুরো সেকশন এখানে যদি 2টা আলাদা আলাদা সেকশন করতো তাহলে আরো বেটার হইতো, এইটা কতটুকু উইথ আছে, এটার কতটুকু উইথ আছে আপনি দেখতে পারতেন। আর যেহেতু আলাদা আলাদা করেন তার মানে ইমেজটাতে ডাবল ক্লিক করবেন, ইমেজের হাইটটা উইথটা আপনি পেয়ে যাবেন। এই যে ইমেজটাও চলে আসছে এবং এটার উইথ কত 757 পিক্সেল এবং 767 পিক্সেল। তারপরে এটা এক্সপোর্ট করলে আপনি এক্সপোর্টে ক্লিক করে এখানে দেখেন ছবিটা চলে আসছে, এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, কয়েকটা ফরম্যাট এক্সপোর্ট করতে পারবেন, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ, ঠিক আছে। আমি যেই ফরম্যাট দেবো সেই ফরম্যাটে আমার ডাউনলোড হয়ে যাবে। সো আপনার ধরেন যদি কোনো আইকন হয়, ধরেন এই যে আইকনটা, ঠিক আছে, এই আইকনটাকে আপনি চাইলে এসভিজি আকারে নিতে পারেন, আইকনগুলো সাধারণত এসভিজি আকারে দিতে হয়, ঠিক আছে। সো এটাতে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে ইমেজটা দেখাচ্ছে, এখান থেকে আপনি এক্সপোর্টে যাবেন, এখান থেকে আপনি যে এসভিজি পিএনজি দেওয়া আছে না, এটাকে আপনি এসভিজি করে তারপরে ডাউনলোড করবেন, ঠিক আছে। এসভিজিটা ইমেজের ভিতরে লিঙ্ক করে দিবেন, ইমেজ ট্যাগের ভিতর ইমেজ ট্যাগের মতোই লিঙ্ক করে দিবেন। আচ্ছা, এই গেল। এরপরে ছবিটা আমরা এক্সপোর্ট করতে পারবো এখন। আচ্ছা, এরপরে প্রত্যেকটা এই জিনিসগুলো তো এলিমেন্ট অলরেডি আপনারা জানেন কিভাবে দেখবেন, তাই না। ইমেজ ট্যাগের ভিতরে সোর্সের ভিতরে ওই ইমেজটা বসাই দিবেন, এসভিজি যে ইমেজটা, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন দুইটা, এ একটা আমার সেকশন, এ একটা মানে এ এক পুরোটা একটা সেকশন, এর ভিতরে 2টা জিনিস কিন্তু আছে, তাই না। একটা হলো ধরুন 2টা সেকশন আছে ধরতে গেলে, বা একটা হেডিং ট্যাগ দিলেও এটা ব্লক এলিমেন্ট, হেডিং ট্যাগও দিতে পারেন এবং এটাকে আপনি একটা আলাদা ডিভ দিতে পারেন, ঠিক আছে। সো ধরেন এই হেডিংটা এবং এই ডিভটার মাঝখানে কতটুকু গ্যাপ আছে, আপনি অল্টার কিটা চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে আপনি এখানে হোভার করবেন, দেখেন এখানে দেখাচ্ছে 11 পিক্সেল, উপরে এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে পেডিংটা আছে 11 পিক্সেল পেডিং আছে, ঠিক আছে। সো হয় এটার বটমে 11 পিক্সেল দিবেন পেডিং, অথবা এটার টপে 11 পিক্সেল দিবেন। পেডিং না দিলেও মার্জিন দিবেন, পেডিং না এটা অ্যাকচুয়ালি মার্জিন, ঠিক আছে, কারণ এই এলিমেন্ট তো এখানেই শেষ, পেডিং দিলে তো এটা বড় হয়ে যাবে, তাই না। সো এটার বাইরে স্পেসটা নিচে, তার মানে মার্জিন হবে। সো মার্জিন টপ হবে কত, মার্জিন টপ হবে 11 পিক্সেল, ঠিক আছে। আবার হেডিং এর ভিতরে আপনি যদি H2 ধরেন, H2 তে মার্জিন দিলে একটা প্রবলেম করে HTML, সেটা হলো যে আপনার ওই উপরে স্পেসটা ঝামেলা করে আর কি। সো সবসময় মানে চেষ্টা করবেন H2 এর ভিতরে কোনো মার্জিন টার্জিন না দিতে। H2 এর ভিতরে আপনি পেডিং দিতে পারেন, অথবা উপরের এলিমেন্ট অথবা নিচের এলিমেন্টে আপনি মার্জিন পেডিং দিয়ে ঠিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এ হলো 4টা, তার মানে এটা দেখেন এটা একটা বড় সেকশন, ঠিক আছে। তার ভিতরে এই 2টা জিনিস কিন্তু আপনার কলাম বরাবর আছে এবং মাঝখানে আছে, তাই না।
তার মানে কি, আপনি যদি এই জিনিসটাকে ফ্ল্যাক্স করেন, ফ্ল্যাক্স করে অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দেন, বা অ্যালাইন আইটেম সেন্টার দিলে কিন্তু মাঝ বরাবর চলে আসবে, তাই না? বা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেই আসবে। যদি কলাম, যেহেতু এটা কলাম করতে হবে, তাই না, ফ্ল্যাক্স ডাইরেকশন দিতে হবে কলাম। আপনি যদি ফ্ল্যাক্স ডাইরেকশন রো থাকে তাহলে কিন্তু এটার পাশে এটা চলে যাবে। সো ফ্ল্যাক্স ডাইরেকশন কলাম দিয়ে জাস্টিফাই অ্যালাইন আইটেম সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসবে, লেখাগুলো চলে আসলে এটার একটা ফিক্স উইথ থাকবে ডিভের। এই ডিভের ফিক্স উইথ থাকবে কত, 884 পিক্সেল। এই 884 পিক্সেল যখন ফিক্স করে দিবেন তখন এটাও অটোমেটিক এতটুকু জায়গা নিয়ে সে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? ফিক্সড উইথ দিবেন, ফিক্সড উইথ, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম উইথ দিতে পারেন, ম্যাক্সিমাম দিলে বেটার হবে, কারণ কি এটা ডেস্কটপের ক্ষেত্রে সে এতটুকু ম্যাক্স উইথ নিবে, ঠিক আছে? মোবাইলের ক্ষেত্রে সে ভেঙে যাবে, ছোট নেবে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এটাকে কিন্তু আবার কি করতে হবে, এটা একটা কন্টেনার না, এর ভিতরে 4টা ইমেজ আছে, এটাকে কি করতে হবে, এটাকে আবার ফ্ল্যাক্স করতে হবে, ঠিক আছে? আগে আপনারা, আমি যতটুকু বুঝতে পারছি, আপনারা ইনলাইন দিয়ে কাজ করতেন, যেখানে সেখানে ইনলাইন, ফ্লেক্স, বেসিস এই জিনিসগুলো ইউজ করতেন। এই জিনিসগুলো আসলে লাগে না, ঠিক আছে? ওটাতে আরো ঝামেলা করে। ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে অনেক সিএসএস কাজ করে না, ঠিক আছে? যেমন আপনি একটা স্প্যান ট্যাগে আপনি কিছু কিছু এলিমেন্ট কাজ করবে না, উইথ দিবেন কাজ করবে না, ঠিক আছে? কারণ স্প্যান ট্যাগটা হলো ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, ইটসেলফ। তো কোন একটা এলিমেন্টে যখন আপনি ইনলাইন বলে দিবেন সেটার উইথ দিতে পারবেন না। এটাকে কন্টেনারকে ধরে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিবে, আপনি পাশাপাশি চলে আসবে। মাঝখানে গ্যাপ দিবেন, এটা গ্যাপ কত আছে, দুইটা এলিমেন্টের মাঝখানে গ্যাপ দিবেন 68 পিক্সেল, দুইটার মাঝখানে গ্যাপ নিয়ে নেবে 68 পিক্সেল। এটা ইজি না একদম? ফ্লেক্স বেসিসের দরকার নাই, আপনি উইথ ইউজ করবেন, 50% 50% উইথ দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আই গেস আমার মনে হয় এখন মোটামুটি সবগুলোই আপনি করে ফেলতে পারবেন, তাই না? এটা এটা ইটসেলফ ইমেজটা এরকম। আচ্ছা, না, ইমেজটা এরকম না, এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, ঠিক আছে? দেখেন কি দেওয়া আছে, টপ লেফট 300 পিক্সেল, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্টের কাজ হবে আপনার ওই যে রেসপন্সিভ মেনুটা, ঠিক আছে, এবং রেসপন্সিভ মেনুর কাজ। আর কি কাজ আছে এখানে? এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আর তেমন দেখতেছি না। যদি আপনারা করতে চান এটাকে স্লাইডার করতে পারেন, কিন্তু এখানে স্লাইডার দেয় নাই, এখানে জাভাস্ক্রিপ্ট আর কোনো কাজ নাই, ঠিক আছে? স্লাইডার পারেন না, বুটস্ট্র্যাপ ছাড়া পারেন না? আচ্ছা, স্লাইডার কয়েকটা আছে, তাই না? একটা আছে হলো আপনার ওল। আচ্ছা, এটাকে শেষ করি না, এটা শেষ করে দিই ভিডিওটা। সো এটা বোঝা গেছে কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।